শোধ বুঝি এভাবেই নিতে হয়। প্রথম দুই ডেলিভারিতে রিশাদের বলে 6 রান নেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। তবে এরপর টাইগার লেগির বলে বোকা বনে যান ডানহাতি ব্যাটার। পরিকল্পনা করে বিদায় ঘণ্টা বাজান হার্ড হিটার এই ব্যাটারকে। একাদশে ফিরে আবারও লাহোর ম্যানেজমেন্টকে জানান দিলেন বল হাতে কি করতে পারেন টাইগার লেগি। যেভাবে পরিকল্পনা করে ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন রিশাদ, তার সবটাই জানবো প্রতিবেদন। রিশাদ বোলিংয়ে আসা মানেই যেন লাহোর কালান্দার্সের উইকেট শিকার। বাংলাদেশের লেগি রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে লাহোর কালান্দার্স পিএসএল এর ফাইনালে। এক প্রান্ত থেকে সাকিব, আরেক প্রান্ত থেকে বোলিং করে গেলেন রিশাদ। যদিও লেগ স্পিনার রিশাদের সাফল্যের পাল্লাই ভারী। সালমান আগা, শাদাব খান, জিমি নিশামদের মতো ব্যাটারদের ফিরিয়ে লাহোরকে ফাইনালে তোলার অন্যতম নায়ক রিশাদ। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি তো এই টাইগার লেগ স্পিনারের জাদুতে মুগ্ধ। শুক্রবার পিএসএল এ লাহোরের হয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 202 রানের বড় পুঁজি পায় লাহোর। শেষ ওভারে ব্যাট করতে নেমে সাকিব ডাকের শিকার হন। শেষ বলে রান আউট হওয়া রিশাদ 2 বল খেলে 5 রান করেন। এরপর ফিল্ডিংয়ে নামলে ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় সাকিবকে। একটা বাউন্ডারি হজম করে তিনি খরচ করেন 9 রান। পরের ওভারে আরেক বাংলাদেশের রিশাদ হোসেন আসেন বোলিংয়ে। একটা করে ছক্কা-চার হজমে রিশাদের খরচা 14 রান। সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসেও খুব একটা সুবিধা করতে পারেননি। একটা ছক্কা হজম করে 9 রান দেন এই ওভারে। আর রিশাদ নিজের 2 নম্বর ওভারে দেখান ভেলকি। রিশাদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন সালমান। বাঁধ ভাঙা উল্লাস এই লেগ স্পিনারের। 26 বলে 33 রান করা সালমান ফিরলে উল্লাস শুরু হয় গোটা লাহোর শিবিরে। ব্যক্তিগত 3 নম্বর ওভারে এসে ফের বোলিং জাদু দেখান রিশাদ হোসেন। মারকুটে ব্যাটিং করতে থাকা শাদাব খানকে ফেরান ওভারের দ্বিতীয় বলেই। 14 বলে 26 রান করা শাদাব ফিরে যান। অধিনায়ক শাহিনের বাহবা পান রিশাদ। পঞ্চম বলে নিজেই দারুণ একটা ক্যাচ নিয়ে জিমি নিশামকে ফেরান রিশাদ। ওভারে জোড়া উইকেট তুলে লাহোরের জন্য জয়ের পথ সুগম করেন এই বাংলাদেশি লেগ স্পিনার। শেষ পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেডকে পরাস্ত করে জয় তুলে নেয় সাকিব রিশাদদের লাহোর। রবিবার তারা ফাইনালে মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। এরপর ফিল্ডিংয়ে নামলে ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় সাকিবকে। একটা বাউন্ডারি হজম করে তিনি খরচ করেন 9 রান। পরের ওভারে আরেক বাংলাদেশের রিশাদ হোসেন আসেন বোলিংয়ে। একটা করে ছক্কা-চার হজমে রিশাদের খরচা 14 রান। সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসেও খুব একটা সুবিধা করতে পারেননি। একটা ছক্কা হজম করে 9 রান দেন এই ওভারে। আর রিশাদ নিজের 2 নম্বর ওভারে দেখান ভেলকি। রিশাদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন সালমান। বাঁধ ভাঙা উল্লাস এই লেগ স্পিনারের।